মা অসুস্থ থাকা সত্ত্বেও মার কাছে কিছু আবদার করবেন আর তা পূরণ হবে না, তা তো একদমই হতে পারে না। তো আসসালামু আলাইকুম, আমি সিনথিয়া নিয়ে আসছি নতুন একটা ব্লগ। তো আমি পরশুদিন আম্মুর বাসায় এসেই আমি আম্মুকে বলতেছিলাম, আম্মু সেই যে নানি আমাদেরকে বউয়া ভাত আর ভর্তা করে খাওয়াতো, সেভাবে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছে। আর গতবার আমি বলে গেছিলাম যে কলিজা খাইতে ইচ্ছে করতেছে। তো তখন আমার ছেলের জন্য চলে যেতে হয়েছে, তো খাইতে পারি নাই। তো আমি আজকে মানে আসার পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি যে আম্মু সব কিছুই আয়োজন করে ফেলছে। বউয়া ভাত, তারপরে ভর্তা করবে, কলিজা রান্না করবে। তা আমি বললাম কলিজাটা আমি রান্না করি, কারণ তুমি প্রচুর মশলা খাও, আমি এখন মশলা খেতে পারি না অসুস্থতার কারণে। তো আমি কলিজাটা রান্না করতে চলে গেছি। তো দেখতেই পাচ্ছেন যে কলিজা কিভাবে রান্না করতেছি। এখানে আর দেখানোর কিছুই নাই, প্রতিবারের মতো কষায় কষায় যেভাবে আমি হয়তো এভাবে রান্না করে অনেকভাবে রান্না করে আম্মু যেভাবে মাখায়া বসাইতে চাইছিল, কিন্তু আমি বলছি না, কলিজা আগে কষাই রান্না করি, তাহলে বেশি মজা লাগবে, না তো মজা লাগবে না। তারপরে এখানে কলিজাগুলো দিয়ে দিলাম। আমি কলিজা রান্না করতেছিলাম আর আম্মু ওই সাইড দিয়ে বউয়াটা বসায় দিছিল। তো সেটার ভিডিও আমি আর নেই, মনে ছিল না আসলে। তো এখানে লবণ দিয়ে দিচ্ছিলাম, দেখতেছিলাম যে লবণ কম হয়েছে। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা একটু বেশি পড়েছিল, কারণ আমি জানতাম না আম্মু কলিজাটা সিদ্ধ করে ফেলছে আগেই। তো পানি দেওয়ার পর এই তো আমার রান্না প্রায় মাঝখানের দিকে। রান্না করি, মোবাইল টিপি, শুই, এগুলোই করতেছিলাম। তো এখানে আমার রান্না শেষ, দেখো। এখন স্পেশাল রান্না না, স্পেশাল কাজ শুরু, ভর্তা করা। আম্মু অনেক বছর পর এখন ভর্তা করলো আসলে, কারণ আম্মুর হাতে সমস্যা, আম্মু সহজে হাত দিয়ে কিছুই করতে পারে না, আম্মুর আঙ্গুলে সমস্যা। আপনারা ভিডিও লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আম্মুর একটা আঙ্গুলে ইনফেকশন হয়েছিল, সেটা ঠিক হয়েছে, কিন্তু আঙ্গুলটা ব্যাকা। তো যার কারণে রান্না বান্না কাজকাম করতে আমার অনেক কষ্ট হয়। তারপর আমি যেহেতু বলেছি আমার খেতে ইচ্ছে করছে, তো সে আবদার তো আর ফালাইতে পারে না, কি আর করার। এই হাতে কষ্ট নিয়ে আম্মু করতেছিল ভর্তাগুলো। আর এখানে দেখো বৌয়াটা হয়ে গেছে, কি সুন্দর লাগতেছিল। অনেক বছর পর আসলে বৌয়া খাইলাম এরকমভাবে, খুব ভালো লাগতেছিল আমার। তো ভর্তা একটা না, 5 পদের ভর্তা, যে ভর্তাগুলো আমি খুব পছন্দ করি। ধনিয়া পাতা ভর্তা, কালিজিরা ভর্তা, তারপরে চ্যাপা, বাবলা আর রসুন ভর্তা করেছিল আম্মু। তো এখানে কিভাবে ভর্তাগুলো করছে দেখো, সব কিছুই কিন্তু আগে ভেজে নিয়েছে, শুধু ধনিয়া পাতাটা ছাড়া বাকি সব কিছু কিন্তু সুন্দর করে ভেজে তারপরে আম্মু পাটায় বাটতেছিল। এখানে কালিজিরা ভর্তাটা করতেছে, প্রায় ভর্তা করা শেষ। তোমাদেরকে আর ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলার কিছু নেই, তোমরাও জানো ভর্তা কিভাবে করতে। আর যদি কেউ জানতে চাও তাহলে আমি এক্সট্রাভাবে ভিডিও বানিয়ে দিব। কালিজিরা করার সময় আমি আম্মুকে বলতেছিলাম, আম্মু ওই পাটায় যে ভাত মাখে ওভাবে মাখো। অনেক মানে নানু মারা যাওয়ার পর থেকে আর আমাদের এভাবে ভর্তা ভাত এগুলো খাওয়া হয় নাই তেমন। আর সবসময় নানুই আমাদেরকে করে করে এই স্পেশাল খাবারগুলো খাওয়াতো। আসলে এখন তো আর নানু নাই যে এবার আবদার করব বা কিছু বলবো, তাই আম্মুকে বললাম, তা আম্মু করে দিয়েছে আমাকে। এই তো দেখো করে আমাকে খেতে দিচ্ছিল। তা আমি ভাবছিলাম যে পরে খাবো, এখন পাটায় মাখা ভাতটা খাই আর পরে আমার হাজব্যান্ড আসলে বাকি খাবারটা খাবো। কিন্তু এতটা ক্রেভিং লাগতেছিল যে আমি হাজব্যান্ড আসার অপেক্ষা করিনি, ও আস্তে আস্তে 5টা বাজবে, তাই আমি খেতে বসে গিয়েছিলাম। খাওয়া দাওয়া আর ভর্তাগুলো এত মজা হয়েছিল বলার বাহিরে, মানে বলে বুঝাইতে পারবো না, এত মজা হয়েছিল। কারণ খুব মানে অনেক দিন পর, মানে অনেক বছর পর খাইছি, তো মনে হইতেছিল একদম মন ভরে খাইছি। এত খাইছি যে রাত্রেবেলা আমার বুক ব্যথা, পেট ব্যথা হয়ে গেছে, কারণ গ্যাস্ট্রিকের আমার অনেক সমস্যা আছে। আর যেহেতু শুকনো মরিচের ভর্তা এগুলা, তো বুঝতেই পারতেছো যে আমার কি একটা অবস্থা হয়েছিল রাত্রেবেলা, কিন্তু খুব মজা হয়েছিল। এখানেই তো দেখতে পাচ্ছ। তো আমার আজকের জন্য ভিডিও এতটুকুই। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।